কুরবানি করিও আল্লাহর জন্য করিও, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য বাবা কুরবানি করা যাবে না। যেই কুরবানি মনের কুরবানি হযরত ইব্রাহিম নবী না নিজের ছেলেদের কুরবানি দেওয়ার মাধ্যমে করল। হযরত ইব্রাহিম পয়গম্বর যিনি নিজে কোরবানি দিয়ে দিলেন, নিজের ছেলেদের পর্যন্ত দেওয়ার জন্য রওনা, এমনকি ছুরি পর্যন্ত চালাইলো। আল্লাহ পাক ওনারে বড় একটা বালার মধ্যে ফালাইয়া, একটা পরীক্ষার মধ্যে ফালাইয়া আল্লাহ ওনারে প্রথম স্থান অধিকারী বানায় ফেললো। হযরত ইব্রাহিম নবীও জয়যুক্ত হয়ে গেল। ও বাবারা, একটা সন্তান যদি আল্লাহ আপনারে 10 বছর লাগায় না দেয়, 20 বছর লাগায় যদি না দেয়, 30 বছর হয়ে গেল বিয়া করছে, কোনো আল্লাহ পাক সন্তান দেয় না। আমার পরিচিত একজন আছে, 12 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার আল্লাহ পাক তারে সন্তান দেয় না। এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তারের কাছে যায় নাই, সব ডাক্তারের দরবারে যায় বলে, ডাক্তারেরা আমার ছেলে নয়, আমার মেয়ে নাই, একটা সন্তানের জন্য আমার মনটা বড় কান্দে রে। ও ডাক্তারেরা, এমন কোনো প্রেসক্রিপশন আসেনি, তুমি আমারে দাও, আমার সন্তান আমার লাগবে, কারণ সন্তান তো কামাই খাওয়ার জন্য না। একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাইবার আশা নাই রে, আমায় মাটি দিবকে, কামাই খাইবার সাদ নাই রে, আমায় মাটি দিবকে। সন্তান আমার লাগবে, ওই সন্তান কামাই খাওয়ার জন্য আমার প্রয়োজন নাই, বরং আমায় মাটি দেওয়ার জন্য তো আমার একজন ছেলে লাগবে। 12 বছর হয়ে গেল, একটা সন্তানের জন্য পাগল হয়ে গেল। এমন কোনো ডাক্তার নয়, বাংলাদেশে সব ডাক্তারের দরবারে দৌড়ায়, কিন্তু আল্লাহ যদি না দেয় কোনো ডাক্তার তো দিতে পারবে না। হযরত ইব্রাহিম জাতির বিদায়ী পয়গম্বর, 120 বছর হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম নবীর কোনো সন্তান দেয় না। 90 বছর বিবি হাজেরার বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক সন্তান দেয় না। একটা পর্যায়ে ইব্রাহিম নবী আড়ালে দাঁড়াইয়া দোয়া করে আল্লাহর দরবারে বারবার বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আমারে একটা সন্তান দাও। আল্লাহর দরবারে যখন বারবার এই বুড়া বয়সে দোয়া করে 120 বছর ইব্রাহিম নবীর হয়ে গেল, এবার বিবি শোনার পরে মুস্কি মুস্কি হাসে আর বলে, এই বয়সে তুমি আল্লাহর দরবারে সন্তান চাও, আল্লাহ তো দিবে না। ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহর দরবারে আমি যেখানে গিয়া সব হারায়া ফেলবো, আল্লাহর দরবারে চাইলে আল্লাহ দিয়া দিবে। দুনিয়ার সব ডাক্তারেরা যেখানে ফেল হয়ে গেছি, আমি ইব্রাহিম ওই জায়গায় দাঁড়ায়া যদি আল্লাহর দরবারে বলি, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। ও আল্লাহর বান্দারা, তোমার ডাক্তারেরা তোমার রিলিজ করে পাঠাইয়া দিল, হসপিটালে আর কোনো চিকিৎসা নাই, আর চিকিৎসা কোনো নাই বলে তুমি ইন্ডিয়া যেতে পারো, কিন্তু ওই পরিমাণ অ্যাবিলিটি বান্দা তোমার নাই। অথবা অ্যাবিলিটি আছে, চিকিৎসার জন্য মাদ্রাজে গেলা, চিকিৎসার জন্য বান্দা তুমি সিঙ্গাপুরে গেলা, চিকিৎসার জন্য তুমি আমেরিকায় গেলা, চিকিৎসার জন্য তুমি মধ্যপ্রাচ্যে গেলা, দুনিয়ার সব জায়গা চিকিৎসা করে করে শেষ হয়ে গেল। আল্লাহ যদি কয় তোর ওই চিকিৎসার মাধ্যমে আমি আল্লাহ ভালো করাবো না, দুনিয়ার কোনো ডাক্তার তোমারে ভালো বানাইতে পারবে না। দুনিয়ার সব ডাক্তারেরা বিদায় করে দিতে পারে রে মানুষ। আল্লাহ যদি বলে তোরে আমি ভালো করে দিলাম, যদি আল্লাহ একবার বলে আমার এই বান্দারে আমি আল্লাহ আরোগ্যতা দিয়া দিলাম, দুনিয়ার ডাক্তার লাগবে না। আল্লাহ যদি একবার বলে রে, আল্লাহ বলতে দেরি, সুস্থতার নেয়ামত পাইতে দেরি হবে না। দুনিয়ার মানুষ ডাক্তারের সন্তান দিতে পারে না, আল্লাহ পাক দিতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন না? ইব্রাহিম নবী বলে, হ বিবি রে,
তুমি যে বলো আমার মাওলাকে আমারে দিতে পারবে না, 120 বছর বয়স হয়েছে আমার, তো কি হয়েছে আমি আল্লাহর দরবারে বললাম। বারবার ইব্রাহিম নবী আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো একটা সন্তান তুমি আমারে দিয়া দাও, যাতে করে আমার পরে আমার সন্তান দ্বীনের খেদমত করতে পারে, ইসলামের জন্য যাতে করে কবুল হয়ে যায়। ইব্রাহিম নবীর দোয়া করতে লাগলো। আল্লাহ কয়, যা যা আমার খলিল ইব্রাহিম রে আমি একটা সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম নবীর দোয়া আমি কবুল করে নিলাম। এত লং জার্নিতে আমি তারে সন্তান দিলাম না, 120 বছর বয়সে এবার আমি তারে সন্তান দিয়া দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আপনার এমন একটা সন্তানের সুসংবাদ দিয়া দিলাম যে সন্তানটা এত পরিমাণে ধৈর্যশীল হবে, সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে, একজন ধৈর্য ধারণকারী সন্তান আমি আল্লাহ আপনারে উপহার দিলাম। তাফসীরের কিতাবে আসছে হযরত ইসমাঈল নবীর বয়স যখন হয়ে গেল 13 বছর বয়স, আবার কেউ বলেন 9 বছর বয়স যখন হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম নবীরে একদিন স্বপ্ন যুগের মধ্যে দেখাইলেন, নবী ইব্রাহিম আপনার প্রিয় বস্তুটাকে একটু কুরবানি করে দেন। প্রিয় বস্তু কোনটা রে? ইব্রাহিম নবীর আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বুঝে ফেললো এই আসমানের নিচে জমিনের উপরে আমার প্রিয় বস্তু হলো আমার ইসমাইল, যে ইসমাইলের আমি নিয়ে এত আদর করি, এত কেয়ার করি, এত পরিমাণে যত্ন করি। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীর স্বপ্নে জানায়া দিল, নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়, নবীদের স্বপ্ন তো দলিল হয়ে যায়। আমগো স্বপ্ন ওহী না, আমগো স্বপ্ন দলিল না, আমগো স্বপ্নের তো কোনো আগাও নাই, গুড়াও নাই, মাথাও নাই। কারণ স্বপ্ন থেকে ঘুম থেকে লাফ দিয়া জাগার পরে কাউকে যদি স্বপ্নের ব্যাপারে বলতে যাই তখন দেখবেন মাথা ঠিক থাকে না, তখন স্বপ্নের শুরুও বলতে পারি না, মধ্য জায়গাও বলতে পারি না, শেষও বলতে পারি না। এ কারণে সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো ওহী হয় না, সাধারণ কোনো বান্দার স্বপ্নগুলো দলিল হয় না। কিন্তু ইব্রাহিম নবী এই যে স্বপ্ন যুগের মধ্যে দেখলো, এটা তো দলিল হয়ে গেল, এটা ওহী হয়ে গেল। আল্লাহ পাক জানায় দেয়, ও নবী আমার ইব্রাহিম আপনার প্রিয় বস্তুটাকে আপনি কুরবানি করে দেন। ইব্রাহিম নবীর বুঝতে বাকি নয় যে আমার সন্তান ইসমাইলের ব্যাপারে আল্লাহ পাক আমারে বলছে। ইসমাইলের ডাইকাই না সঙ্গে সঙ্গে জানাইয়া দিল। আল্লাহ পাক সূরা সাফাতের ভিতরে এই ব্যাপারে সুন্দর করে বয়ান করে আমগো মদিনাওয়ালা নবীরে আল্লাহ পাক জানাইয়া দিলেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর সামনে দাঁড় করাইয়া বলে, ও সন্তান আমার, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি ও সন্তান আমার, ওই স্বপ্নের ভিতরে আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, এটা আমি স্বপ্নের মধ্যে দেখলাম। ফানজুর মাজা তারা, এই ব্যাপারে তোমার মন্তব্য কি তুমি আমারে বলো, তোমার কমেন্ট কি এই ব্যাপারে তুমি আমারে বলো, তোমার মন্তব্য তুমি তোমার বাবারে জানায়া দাও। একজন বাবা হইয়া সন্তানের জিজ্ঞাসা করে, আমি তোমারে জবে করি, এই ব্যাপারে তোমার মন্তব্যকে তুমি আমারে জানাও। বান্দারে, বাবা হইয়া ছেলেরে বলে, আমি তোমারে কুরবানি দিয়া দিলাম, তোমার মন্তব্যকে তুমি আমারে বলো। এটা কেন বলছে? বলে ইসমাইল নবীরে বলার পরে তো ইসমাইল নবী না করলেও তো ইব্রাহিম নবী জবাই করবে, কারণ এটা দুনিয়ার কোনো ব্যক্তির আদেশ না, এই আদেশ একজনের, চিল্লায়া বলো তার না। এই আদেশ আমার আল্লাহর। ইসমাইল নবী যদি বারণ করে, এরপরে ইব্রাহিম নবী ইসমাইলের জবাই করে ফেলবে, এটা জানে, এরপরেও কেন তারা জিজ্ঞাসা করে, সন্তান রে তোমার এই ব্যাপারে মন্তব্য কি তুমি আমারে জানাও, সন্তানের ইমানটারে পরীক্ষা করার জন্য। এবার সন্তানটাকে জিজ্ঞেস করার পরে সন্তানটা জানায়া দেয়, ও বাবা আমার, কলাইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহু মিনাস
সাবিরিন। আরো জোরে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে জানায়া দিল, ও ইব্রাহিম নবী, আমার বাবা আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন ওই আদেশ অনুযায়ী আপনি দ্রুত কাজ করা শুরু করে দেন গো বাবা আমার। বিন্দু মাত্র পরিমাণ দেরি করবেন না, আপনার কাজ আপনি শুরু করে দিতে পারেন। তবে ওই কাজ করতে যাইয়া আপনি আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর ইচ্ছায় আপনিও চিরেই আমার এই সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন গো বাবা আমার। চিন্তা করার বিন্দু মাত্র পরিমাণ দরকার নাই। এমনকি অন্য রাতে আসছে হযরত ইসমাইল নবী নিজের বাবারে জানায়া দেয়, ও বাবা আমার, আপনি যখন আমারে কুরবানি করবেন আমার চোখটারে আপনি বাইদা রাখবেন, যাতে করে এই চোখে দেখে আপনার মায়া না লেগে যায়। আমি বাবা সন্তান হইয়া এত বছর পরে আল্লাহ আপনার কাছে আমার উপহার পাঠাইলো, আমারে দেখার পরে আপনার মায়া লেগে যাবে। আপনার চোখটাকে সুন্দর করে আমার দিকে দেখলে যাতে করে মায়া না লাগে, আমার চোখটাকে আপনি সুন্দর করে বাইধা এরপরে আমার গলার মধ্যে আপনি ছুরি চালাইবেন। শুধু তাই না রে বাবা, ইসমাইল নবী ইব্রাহিম নবীর জানায়া দেয়, ও বাবা আমার, কুরবানি করার সময় আমার পাগুলো সুন্দর করে দড়ি দিয়া বাঁধবেন, আমার দুইটা হাত আপনি দড়ি দিয়া বাঁধবেন, যাতে করে বাঁধার পরে আপনার আল্লাহ পাকের আদেশ পালন করতে যাইয়া বিন্দু মাত্র টাইম যাতে করে দেরি না হয়ে যায়। আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যদি এই কারণে আপনার প্রতি রাগান্বিত হয়ে যায়, হাসরের ময়দানে আল্লাহর প্রতিদান আমরা পাবো না, ওই রবের পক্ষ থেকে জান্নাত আমরা পাবো না গো বাবা। আপনি আমারে কুরবানি করতে যাইয়া আমার হাতটাকে আপনি বাইদা রাখবেন, আমার পাটাকে আপনি বাইদা রাখবেন। মনে রাখবেন, আমি বিন্দু মাত্র পরিমাণ নড়াচড়া করব না। আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। কেমন দেখছেননি সন্তান, কেমন দেখছেননি বাবা। এখন তো একটা সন্তান বাবা যদি বলে তোর কিচ্ছু করা লাগবে না, তুই শুধু 5 বেলার নামাজে দৌড়াইয়া 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়ে আদায় করতে পারো, আমি বাবা তোর প্রতি অনেক পরিমাণে রাজি হয়ে যাব। এরপরেও দেখবেন বাবার কথা সন্তান মানে না। আছে না নাই? আছে না নাই? বাবা যদি বলে ডানে যাও, সন্তান যায় বামে। বাবা যদি বলে সামনে যাও, সন্তান যায় পেছনে। বাবা বলে একটা, সন্তান করে আরেকটা। না রে, সন্তানের এটা করা যাবে না, বরং বাবা যা বলে সুন্দর করে মানা লাগবে। ইব্রাহিম নবী ইসমাইল নবীরে জানায়া দিল, ইসমাইল রে, মিত্রে কুরবানি করে মন্তব্য জানাও। বলে আপনি কুরবানি করতে পারেন, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে বিবির কাছ থেকে বিদায় লইয়া এবার ইসমাইল নবীরে সঙ্গে করে লইয়া ইব্রাহিম নবীও যখন রওনা, প্রতিমধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিল। শয়তান বলে, ইসমাইল রে, তোমার বাবায় তোমারে কুরবানি করবে, তোমার বাবায় তোমারে কুরবানি করবে, মেরে ফেলবে, বাবার কথা মাইনো না। ইব্রাহিম নবী বলে, না রে সন্তান, তুমি ওরে পাথর মারো। যখন পাথর মারলো 3 জায়গায়, শয়তান বারবার ঢুকা দেয়, কিন্তু ইব্রাহিম নবী ইসমাইল জানায় দেয় পাথর মারো। পাথর মারার পরে শয়তান দূরে চলে যাবে। ওই জায়গায় আজও পর্যন্ত ওই জায়গার মধ্যে মিনার ময়দানে ওই হাজিরা পাথর মারে কি মারে না? মারে কি মারে না? এজন্য হজের কার্যাদিগুলো যেগুলো অধিকাংশই দেখবেন সব ইসমাইল ইব্রাহিম নবী আর হাজেরার সাফা থেকে মারওয়া দৌড়ান, জমজমের কূপ, এই সমস্ত কিছু আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল নবী আর ওনার স্ত্রীর সমস্ত কার্যাদিগুলো এখন আমাদের হজের নিয়মাবলী। পড়বেন না আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এবার ইসমাইল নবীরে নিয়ে রওনা, চলো তোমারে জবে করো, কুরবানি করো। অনুমতি নিয়ে নিছে। তোমার মন্তব্য কি? মন্তব্য হলো, আপনি আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, এমনকি আমার আপনি বাইধা সুন্দর করে শোয়া রাখবেন, যাতে করে আমি নড়াচড়াও করতে না পারি। আল্লাহ পাকের আদেশ পালন করতে যে যাতে বিন্দু মাত্র সেকেন্ড পরিমাণ দেরি যাতে না হয়। এই কারণে যাতে দেরি না হয়, সন্তানের পক্ষ থেকে অনুমতি লইয়া যখন রওনা, মায়ের কাছ থেকে বিদায় নেয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
এবার দুইজনে যখন আল্লাহর উপর আনুগত্য, আল্লাহর আনুগত্য পরিপূর্ণ মেনে নিল, ইব্রাহিম নবী রবের আনুগত্য মেনে নিল, ইসমাইল নবী আনুগত্য মেনে নিল। আনুগত্য মাইনা যখন চলে গেল ইসমাইল নবীরে জবাই করার জন্য, ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক জানায় দেয় নবী হে ইব্রাহিম নবী আর ইসমাইল নবীর ওই পরীক্ষার ব্যাপারে আমি আপনারে জানায়া দিলাম। এবার বাবা হইয়া ছেলের উপর করে শোয়া দিল, ছেলেরে আমি তোরে কোরবানি দিব। যখন শোয়া দিল, নিজের তরবারিটা যখন চালাবে, সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিয়া দিল, ও পয়গম্বর আর ছুরি চালানো লাগবে না। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নুজিল মুহসিনিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইব্রাহিম নবীরে ডেকে জানায়া দিল, ও আমার খলিল বন্ধু ইব্রাহিম আর ইসমাইল নবীরে আর কোরবানি দেওয়া লাগবে না। আল্লাহ কয় আমি ইব্রাহিম রে ডাক দিলাম আর তারে জানায়া দিলাম আমার খলিল আমার বন্ধু, আপনার আর ওই জায়গার ভিতরে কোরবানি করা লাগবে না। আমি আপনারে পরীক্ষা নেওয়ার জন্য এটা করলাম। কদ সাদ্দাকতার রুইয়া, আপনি আপনার স্বপ্নটারে আপনি বাস্তবায়ন করে ফেললেন, আপনার স্বপ্নটা বাস্তবায়ন হয়ে গেছে। চিন্তা করার আর কোনো দরকার নাই, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। ইন্না কাযালিকা নুনজিল মুহসিনিন, যারা আমার সৎ বান্দা হয়ে যায় আমি রব মাঝে মাঝে এরকম এদের প্রতিদান দেওয়ার জন্য পরীক্ষা করি। এর মানে শিক্ষা হলো, যদি আপনি মুমিন হন বিপদ আপনারই আসবে, মুসিবত আপনারই আসবে। আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতের মধ্যে পড়বেন, তবে মন ঘাবড়ানো যাবে না রে বাবা। যারা মুমিন এরাই বিপদে পড়ে, এরাই মুসিবতে পড়ে, ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বলে না, কাফেরদের জন্য মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে বালাখানা, কাফেরদের জন্য জান্নাত, কাফেরদের জন্য এটা ভালো লাগার এবং সমস্ত ভোগ্য সামগ্রী এগুলো ভোগ করার জায়গাদের জন্য দুনিয়া। কিন্তু আমগো আখেরাত, আর দুনিয়া মাজরাতুল আখেরা, আর দুনিয়া ফানিয়া ওয়াল আখেরাতু বাকিয়া। মুমিন তো মনে করে দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, আখেরাত এমন একটা জায়গা ওটা ধ্বংস হবে না, খালি বাকি থাকবে। যে জান্নাতে ঢুকবে তো আবাদান আবাদা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতে ঢুকছে তো ঢুকছে, ওখান থেকে তো বের হবে না, বের হওয়ার প্রয়োজন নাই, আবাদান আবাদা ওই জায়গায়। তো দুনিয়ার ভোগ্য সামগ্রী এই 70-80 বছরের জিন্দেগির চাইতে আখিরাতের জান্নাত কি দামি না কম দামি? দামি না কম দামি? অনেক পরিমাণে দামি। এটা মুমিন মনে করে, এজন্যই তো মুমিন দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার বিভিন্ন হতাশা, এগুলোতে মুমিন ঘাবড়া যায় না। ও মনে করে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তো বলছে তোমার আমি পরীক্ষা করব নুকসত দিয়ে মালের, তোমার পরীক্ষা করব তোমার মধ্যকার তোমার বিবি বাল বাচ্চা একজনকে উঠায় নেওয়ার মাধ্যমে, আমি তোমার পরীক্ষা করব তোমার ভয় দেওয়ার মাধ্যমে, আমি তোমার পরীক্ষা করব তোমার ফসলাদি কমায়া দেওয়ার মাধ্যমে, আমি তোমার পরীক্ষা করব তোমার ফল ফলাদি কমায়া দেওয়ার মাধ্যমে। তোমার পাশের খেতে ঠিক মতোই হয়, তোমার খেতে হয় না, কারণ কি? আমি তোমার পরীক্ষা করতেছি। মুমিন এই আয়াতকে অনুসরণ করে যখন চলে, ও ডিপ্রেশনে পড়ে না, ও হতাশায় পড়ে না, ও মন ঘাবড়ায় না। মুমিন সাবিরিনদের অন্তর্ভুক্ত হয়ে চলে। আর সাবিরিন যারা, এদের জন্য as-sabru, যে ব্যক্তি সবর ধৈর্য ধারণ করে চলবে, বলে জাযাউহু আল জান্নাহ, তার প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আর একটা আওয়াজ করে পড়বেন না? আল্লাহ তো নবীকে বলছেন বাশশির, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলার দিকে মুখাপেক্ষী না করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদের ভেতরে অনেকগুলো মুসলিম ভাইদের থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাকের রহমতের নজর দিয়ে তাকিয়ে এই সুন্দর মজলিসের সাক্ষী হওয়ার তৌফিক যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে আল্লাহ পাক শুধুমাত্র বসা না, মাগরিবের নামাজ বা জামাতে আদায় করার মতো তৌফিক দিয়েছেন। আমাদের মতো আপনাদের মতো মানুষ ইচ্ছা করলে মাগরিবের নামাজটা বা জামাতে মসজিদে এসে আদায় করলে পারত, কিন্তু ইচ্ছা করে ঘরে বসে আছে এরকম ব্যক্তি আছে না? চাইলেই আজকের এই মাহফিলে এসে মাগরিবের নামাজটা মসজিদে পড়ে এই সুন্দর মজলিসে বসে নিজে কিছু পুঁজি নিয়ে বাড়িতে যেয়ে বাস্তব জীবনে আমল করতে পারত। কোনো কাজ নাই, ফ্রি বসে আছে। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিগুলো থেকে আমাদেরকে হেফাজত করে এই সুন্দর মজলিসে আসার মতো যে তৌফিক দিয়েছেন, ওই রবের শুকরিয়া কম হবে না বেশি হবে? কি আসতে হবে না জোরে হবে? ওই রবের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার একটু আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে একটু পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরেকবার একটু আল্লাহ নাম বলা যাবে? আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? খালি বক্তায় বললে লাভ নাকি না বললেও লাভ? আমি বললেও কি না বললেও কি এটা লাভ তো লাভ হইল। এই যে বললেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এই দামি জুমলা ভাই, দামি বাক্য। একটু শিখে বাস্তব জীবনে যদি মাঝে মাঝে একটু আল্লাহর শুকর আদায় করার পরে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এতটুকু যদি পড়তে পারেন কত ফায়দা। শুনবেন তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা কিসসা আনছেন। কিসসাটা বানানো না, কিসসা সহিহা। আল্লাহর এক বান্দা আবেদ। কি আবেদ? আবেদকে যে ব্যক্তি আমলে ইবাদতে ভালো অগ্রগামী। একজনে দেখবেন আলেম, ঠিক মতো নামাজ পড়ে না। আরেকজনে আলেম না, আওয়াম, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও ছাড়ে না। আছে না? কথা বলেন না? একজনে যাই না শুই না মানে না, আর একজনে একটু একটু জানে, যতটুকু জানে মানার চেষ্টা। আবেদ আল্লাহর বড় আশিক, পাগল আল্লাহ। একদিন রাতের বেলা বসে গেছে, সব ঘুমায় গেছে পরিবারের লোকেরা। একটা গোপন ঘরের মধ্যে, যেটাকে বলা হয় মুরাকাবা, বৈশাখ আল্লাহরে কইতাছে, আল্লাহ এমন একটা জুমলা তুমি আমারে শিখাইয়া দাও, যেই জুমলাটা আমি আমার জবান দিয়া বের করলে তোমার এত 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 নিয়ামতের শুকর আদায় হবে। আমার তো জানা নাই, আমি তো পারি না, এমন বাক্য তো আমি এখনো পর্যন্ত শিখতে পারলাম না। যতটুকু শিখছি তো এতটুকু দিয়েই তোমার শুকর আদায় করি। এমন জুমলা শিখাইয়া দাও যে জুমলা শিক্ষা করলে আমার ফায়দা হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইলহাম জারি করলেন ইলকায়ে রহমানির মাধ্যমে। সঙ্গে সঙ্গে ব্যক্তি জবান দিয়ে বের করলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ গো, আমি তোমার প্রশংসা করি। কেমন প্রশংসা? তুমি যত বড়, তোমার কুদরতি চেহারা মোবারক যত বড়, তোমার ক্ষমতা যত বড়, ওই বরাবর আমি তোমার প্রশংসা করলাম। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে এটা বলল। এবার এটা বলার পরে আমাকে ডান কাঁধে আর বাম কাঁধে ফেরেশতা আছে না নাই? জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, আপনাদের কাঁধে নাই। আপনাদের কাঁধে আছে, আমার কাঁধে নাই। সবার কাঁধে থাকলে আমাকে প্রধানমন্ত্রীর কাঁধে নাই। সবার কাঁধে থাকলেও আমেরিকার প্রেসিডেন্টের কাঁধে মনে নাই। আছে না নাই? কিরামান বলেন না, কিরামান এর মানে কি? এর মানে হইল সম্মানিত 2 জন লিখক ফেরেশতা। এখন আমাদের সমাজে প্রচলিত আছে একটা ভুল প্রচলিত, যেটা হচ্ছে অনেকে বলে যে ডান কাঁধে যিনি আছে এর নাম কিরামান, বাম কাঁধে যিনি আছে এর নাম কাতিবিন। ভুল, আমাদের সমাজের ভুল। মনে রাখবেন কিরামান মানে হচ্ছে সম্মানিত, কাতিবিন 2 জন লিখক ফেরেশতা। এই সম্মানিত এরা, এই কারণে বলা হয় আল্লাহ পাক নিযুক্ত করেছেন এই 2 জনকে। একজনের কাম হইল নেট লিখবে, আর একজনের কাজ কি? 2 জন এই কাজেই নিয়োজিত। ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। এখন ডান কাঁধে যিনি আছে ওনারা বলে রাখছে, যদি সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে তুই 10টা নেকি আমার বান্দার আমল নামায় দিয়া দিবি। ডান কাঁধের ফেরেশতারে বলে রাখছে আলহামদুলিল্লাহ বলছে তো 10টা নেকি বলতে দেরি, তুই উঠাতে দেরি করবি না। সুবহানাল্লাহ পড়ে না।
ডান কাদের ফেরেশতারে বলা আছে আল্লাহু আকবার বলতে দেরি তো 10টা নেকি আমার বান্দার আমলনামায় উঠাইতে দেরি করবি না। বলে রাখছে ডান কাদের ফেরেশতারে বলে রাখছে, এই যে বা জামাতে নামাজ পড়লাম না, এর 10টা নেকি বান্দার আমলনামায় দেওয়া লাগে, ওই ব্যাপারে আমার জানা আছে। আলহামদুলিল্লাহ যখন পড়ে নেয় 10টা নেকি আমলনামায় দেওয়া লাগে, আমার জানা আছে। আপনার বরত্ব যখন প্রকাশ করে, যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের বদৌলতে 10টা নেকি দেওয়া লাগে, আমার জানা আছে। কিন্তু এখন তো বান্দা একটু বাড়ায়া ফেললো, এখন বলল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এখন যে আপনার বান্দাটা একটু বাড়ায়া ফেললো, কতটুকু নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামায় 10টা নেকি দেওয়া লাগবে না, এর বদৌলতে 20টা নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমলনামায় 100 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় 1,00,000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় 1,000,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1,000,000 নেকি দেওয়া লাগবে না, বান্দার আমলনামায় 1,000,000,000 নেকি দেওয়া লাগবে না, আমার বান্দার আমলনামায় 1,000,000,000 নেকি দেওয়া লাগবে না। আল্লাহ কয়, ও ডান কাদের ফেরেশতা, ওই বান্দার আমলনামায় এই যে জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, এই পুরা জুমলাটা আমার বান্দার আমলনামায় তুমি উঠায়া দাও। ডান কাদের ফেরেশতা বলে, আল্লাহ কেন কেন নেকি দেওয়া লাগবে না, এই পুরা জুমলাটা কেন উঠায় দেওয়া লাগবে? আল্লাহ কয়, ও আমার ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা আমি রবকে বড় করতে যাইয়া জুমলাটা তার জবান দিয়া বের করে দিল, এটা বের করার কারণে পুরা জুমলাটা তুমি উঠায় দিলা। হাসরের ময়দানে আমি রবের বিচারের কাঠগড়ায় বান্দা যখন দাঁড়াবে, মিজানের দাড়ি পাল্লায়, কারণ নেকের পাল্লা ভারী হবে, জান্নাতে চলে যাবে, ওই পুলসেরাটা বিজলির আকারে পার হইয়া আরেকজনে বিজলির আকারেও পার হতে পারবে না, পুলসেরাত পার হতে যাইয়া জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা, আমার বান্দা যখন মিজানের দাড়ি পাল্লায় তার বদের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, তখন আমি তারে বলবো, ও আমার বান্দা, আয় আয়, তোর আমলনামা আমার হাতে দাও। আমি আমলনামাটা হাতের মধ্যে নেওয়ার পরে আমি তাকায়া দেখবো তার পুরো জিন্দেগির আমলনামার মাঝে কোনো দোয়া আসেনি। আমি যখন দেখবো বান্দার আমলনামায় লেখা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই জুমলাটা দেখার পরে আর আমি দেরি করব না, আমি রহমতের ফেরেশতাদেরকে জানায় দিব, ফেরেশতারা রে, আমার ওই বান্দারে জাহান্নামে নিও না, বান্দার নেকের ঘাটতি যা পূরণ করা লাগবে ওই ঘাটতি পূরণ করে আমার বান্দারে জান্নাতে ঢুকায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হয়, জু না মঙ্গে উস তু বেজার হয়। ফায়দা আছে না নাই? ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এর বড় দাম। আল্লাহকে আমি কি বলতেছি বুঝতেছেন নি? আল্লাহ আপনার কুদরত যত বড়, আমি ওই পরিমাণ প্রশংসাই আপনার করলাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। ধনী হইলে কি আল্লাহরে ভুলে যাবেন? একেবারে গরিব হয়ে গেলে, মধ্যবিত্ত হলে আল্লাহরে ভোলা যাবে না। ধনী অবস্থায় প্রশংসা, মধ্যবিত্ত অবস্থায় প্রশংসা, গরিব হয়ে গেল আল্লাহর প্রশংসা। পারবো? পারবো ইনশাআল্লাহ। তো পড়েন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ যখন পড়বেন একেবারে মন থেকে পড়বেন। একটা আছে যে মুখ দিয়ে খালি কইলাম, হুজুরে কইতেছে কওয়ার জন্য কইলাম, এটা না। আপনি কিছু খাইলেন, কিছু পাইলেন, একেবারে মন থেকে। একজন ব্যক্তি যদি এখন আপনি দাঁড়ায় আছেন, আইসা যদি আপনারে বলে ধরেন এই 10,000 টাকা আপনারে দিলাম, দোয়া করবেন। আপনি জিজ্ঞেস করলেন জাকাতের টাকা কয় না, তো কি ফেতরার টাকা কয় না, সৎকার টাকা কয় না, কেন দিছে? দোয়া করবেন। এই যে আপনারা দিল, আপনি তখন মনে মনে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ ওই সময় বলছেন না, এই শুকরিয়াটা আল্লাহর বেলায়ও কইরেন। আল্লাহ যে আজও পর্যন্ত আপনারা সুস্থ রাখছে, আপনি তো মনে করছেন যে ডাক্তারের চিকিৎসা করে সুস্থ করছে, আপনি মনে করতেছেন আমার ওষুধে আমার ভালো করছে, এই চিন্তা করেন না। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে, এই নিয়ামত কোনো টাকা দিয়া কেনা যায় না। আছে না কত কোটিপতি, কিন্তু ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো শুইতে পারে না, ঢেলান দিয়া বসতে পারে না, ডান কাঁধ হতে পারে না, বাম কাঁধে ঘুমাইতে পারে না। নাই? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, সুস্থতা নাই। কি নাই? কয় না কি নাই? সুস্থতা নাই তো লাইফে কিচ্ছু নাই। আপনারে যে আল্লাহ সুস্থ রাখছে, এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে? এই জন্য যখন আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, তো মন থেকে পড়বেন, তো আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, এই ফেরেশতারে দেখভাল করে রাখবি, সুন্দর করে ওর জন্য বারবারকারী রবের কাছে দোয়া করবি। আল্লাহ নূরের তৈরি ফেরেশতা আপনার খেদমতে লাগাইয়া দিবে। সামনে ঈদুল আজহা, বয়ান করতে বলছে কিছু ঈদুল আজহা সম্পর্কে। আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, আবার আসি। ঈদুল আজহা সামনে, মুসলমানদের পুরো বছরে দুইটা সুখের দিন আছে, দুইটা আনন্দের দিন আছে। এক নম্বরে কি? ঈদুল ফিতর। আরেকটা কি বলেন না? এক নম্বরে কি? ঈদুল ফিতর। 2 নম্বর ঈদুল আজহা। এই দুইটা দিন মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় দিন। ঈদুল আজহা মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় দিন। ঈদুল আজহা অর্থ কি, মানে কি? ঈদ মানে হচ্ছে খুশি, আনন্দ। আজহা মানে হচ্ছে ত্যাগ করা, মানে কুরবানি। ঈদুল আজহা এর মানে হচ্ছে ত্যাগ করার ঈদ, ত্যাগ করার খুশি, কুরবানির আনন্দ। কিসের আনন্দ? কুরবানির আনন্দ। মনে রাখবেন, ইসলামে মুসলমানদের কুরবানি হয় 3 প্রকারে। কয় প্রকারে? 3 প্রকারে কুরবানি হয়। একটা হলো জানের কুরবানি। কিসের কুরবানি? আর একটা হইল মালের কুরবানি, আর একটা হচ্ছে মনের কুরবানি। কুরবানি কয়টা হবে? একটা কিসের? জানের। কিসের? আরেকটা মনের। জানের, মালের, মনের। জানের কুরবানি কোনটা? জানের কুরবানি হইল যে নামাজ পড়লাম একটু আগেই, নামাজ, এটা কি জানের কুরবানি। এই যে রোজা গেল না রমজান, এই রমজানের রোজা একটা জানের কুরবানি। হজ করার জন্য এখন অনেক হাদিস সাহেবরা আছে না, এই যে হজ করতে গেছে, এটা জানের কুরবানি। জিহাদ, জানের কুরবানি। জিহাদ করতে গেলে এমনকি অনেক সময় জান শেষ হয়ে যায়, একেবারে জীবনের তরে শেষ, মৃত্যুবরণ সহ করে শহীদ হয়ে যায় জিহাদের ময়দানে গেলে। তো এটা কি জানের কুরবানি না মালের কুরবানি? কিসের কুরবানি? এটা হচ্ছে 1 নম্বরের জানের কুরবানি। এবার মালের কুরবানি কোন কুরবানি? মালের কুরবানি হলো যে সামনে যে ঈদুল আজহার যে কুরবানি, ওইটা মালের কুরবানি। কিসের কুরবানি? মালের কুরবানি। ঈদুল ফিতরে নামাজের আগে, যাওয়ার আগে আমরা একটা সৎকায়ে ফিতির আদায় করি না, ফেতরার টাকা যেটাকে বলা হয়, ওইটা হইল মালের কুরবানি। জাকাত দিই না আমরা, জাকাত হচ্ছে মালের কুরবানি। দান সৎকার করি না, এই যে মসজিদ, এই মসজিদের উদ্যোগে মাহফিল হয় না, মাহফিল হইলে কালেকশন করলে টাকা দেন না। এই মসজিদের সুন্দর কেমন হয়েছে? অটোমেটিক হয়েছে? অটোমেটিক হয় নাই, আপনাদের দানের বদৌলতে হয়েছে। এই যে দান সৎকার, এটাও মালের কুরবানি। এবার জানের কুরবানি গেল, মালের কুরবানি গেল, আরেকটা হচ্ছে মনের কুরবানি। জানের কুরবানির চাইতে, মালের কুরবানির চাইতে মনের কুরবানি আল্লাহর কাছে অনেক পরিমাণে দামি। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে পড়েন।
জানের কুরবানির চাইতে, মালের কুরবানির চাইতে মনের কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। নবীজি বলছেন ওই ব্যক্তির চাইতে বড় মুজাহিদ কে হতে পারে যে তার নফসের বিরুদ্ধে জিহাদ করে। নফস বলতেছে তুই মিথ্যা বল, আপনি বলতেছেন ভাই নফস তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আজকে থেকে আর মিথ্যা বলবো না। নফস বলতেছে ওয়াদা করে খেলাফ কর, আপনি বলতেছেন না তুই খালি যেটা করবো ওইটা শুনবো আমি, মনের মতো করে চলবো আমি, না তুই খালি বললেই তো হবে না। নফস চাইতেছে তুই রাত 3টা বাজে ঘুমাইছো, ফজরের নামাজটা পড়ার দরকার নাই, একটু আরামে ঘুমা। এটা নফস চাইতেছে। নফসের বিরুদ্ধে যুদ্ধ করে বলবেন তোর ঘুমের জন্য আমি আমার জান্নাতটাকে হারামু, আমি জাহান্নামে ঢুকবো তোর কারণে, তোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, আমি ফজর আমার যাইতেই হবে, আমি বা জামাতে ফজর পড়বো। এটা হচ্ছে মনের কোরবানি। এই যে সামনে আসতেছে ওটা মনের কোরবানি। আর আল্লাহর কাছে জানের কুরবানি যায়, মালের কুরবানি যায়, তবে মনের কুরবানি করতে যেয়ে যদি কোনো বিন্দু মাত্র পরিমাণ ডাউট থাকে তো আল্লাহর দরবারে ওই সমস্ত কুরবানিগুলো কোনোটাই কবুল হয় না। ধরেন নামাজ, আপনার মন বলতেছে নামাজ যদি পড়ি ইমাম সাহেব আমারে ভালো বলবে, নামাজ শেষ শেষ কবুল না আল্লাহ বলবে। আপনার মন বলতেছে রোজা রাখলে মানুষ আমারে হয়তো রোজাদার বলতে পারে, গিফট পাওয়া যাবে, আপনার রোজা শেষ। দান করতেছেন, মন বলতেছে এই দান করলে মানুষ দানবীর বলবে, আমার দানশীল বলবে, রিয়া ভিতরে অটোমেটিক চলে আসছে, মন ঠিক নাই, তো আল্লাহর দরবারে এতগুলো কুরবানি কবুল হলো না। এজন্য মনের কুরবানি রবের দরবারে দামি। আর সামনের এই ঈদুল আজহার কুরবানি, ওই কুরবানি হবে মনের কুরবানি। কারণ মনে রাখবেন এই যে কুরবানি দেন, এই যে কুরবানির গোশত, রক্ত, গরুর চামড়া, খাসির চামড়া, এগুলোকে আল্লাহ নেয়? কথা কয় আল্লাহ নেয়? কোন ফেরেশতারা নেয়? নেয় নাকি? তো কে নেয়? গোশতগুলো খাই কারা? আমরা। বলেন না কারা? আমরা। রক্তগুলো মাটি চোষণ করে নেয়, শেষ। চামড়া হয়তো কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন ফিসাবিলিল্লাহ, আবার না হয় অনেকে বিক্রি করে ফেলো, ঠিক আছে, এই যে গেল। তাহলে এগুলো সব আমরাই। তো আল্লাহর দরবারে যায় কি? আল্লাহ বলেন এ মানুষ, তোমরা যে কুরবানি দাও এই কুরবানির গোশত সমূহ আমি রবের দরবারে পৌঁছে না যায় না। তোমরা যে কুরবানি দাও ওই কুরবানির পশু রক্ত সমূহ আমি রবের দরবারে যায় না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাহলে কি যায়? কতটুকু পরিমাণ তাকওয়া নিয়ে তোমরা কুরবানি করলা, ওই তাকওয়া আমি রবের দরবারে আসে। গোশত আসে না, রক্ত আসে না, বরং আসে তোমাদের মনের কুরবানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ও বান্দারা, তোমরা কুরবানি দিলে কুরবানির গোশত সমূহ তোমরা নিজেরাই ভাগ করে নিয়ে নিলা, আত্মীয় স্বজনেরা ভাগ করে নিয়ে নিল, গরিব ফ্যামিলির লোকেরা ভাগ করে নিয়ে গেল, তোমরাই ভাগ করে নিয়ে নিলা, তোমরাই ভাগ করে খাইলা। 3টা ভাগ করলা, নিজেরা খাইলা, আত্মীয় স্বজনের দিলা, এরপরে গরিব মিসকিনদেরকে সমাজের মধ্যে দিয়ে দিলা। ও বাবারা, নিজেরা খাইলাম, রক্তগুলো 2-3 দিন পরে মাটি অটোমেটিক শোষণ করে নিয়ে নিল। আল্লাহর দরবারে তোমার মনের কুরবানিটাই যাবে। কতটুকু পরিমাণ আল্লাহর ভয় নিয়ে তুমি কুরবানির মধ্যে আগাইলা, ওটাই তো আমার মাওলা দেখবে। আল্লাহ পাক দেখবে বান্দা তুমি কত পরিমাণে তাকওয়া নিয়ে কুরবানি করেছো, কি পরিমাণ আল্লাহর ভয় নিয়ে বান্দা তুমি কুরবানি করলা। দেখবা মনে মনে চাইবে, মন তোমারে বলবে ও জুনায়েদ আল হাবিব, একটা বড় বাজারের মধ্যে যাও, ওখানে গিয়ে একটা বড় কুরবানির গরু কিনা, ওই গরুটারে সুন্দর করে ফুলের মালা লাগাও, আর পুরো এলাকা জুড়ে 2-3টা পিকআপ দিয়া গরুগুলোকে বাড়ির মধ্যে আনবা। এক এক করে সবাই যখন জিজ্ঞাসা করবে গরুর দাম কত রে, তখন তুমি বলবা গরুর দাম হলো 2.5 লাখ, তখন তুমি বলবা গরুর দাম হলো 5 লাখ, তখন তুমি বলবা গরুর দাম হলো 20 লাখ।
লাখ। তখন তুমি বলবা গরুর দাম হয়ে গেল আমার 30 লাখ। তো মানুষ বলবে জুনায়েদ আল হাবিবের মনটা বড় ভালো, সে অনেক বড় মনের অধিকারী, সে ছোটখাটো কুরবানি দেয় নাই, বড় ধরনের কুরবানি দিয়ে দিল। তোমার মন যদি এটা সায় দেয়, তুমি মনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। ও মন আমার, দুনিয়ার মানুষকে কি বলল এটা চিন্তা করে আমি কুরবানি দিব না, কারণ আমার কুরবানি দুনিয়ার কোনো মানুষের জন্য না, আমগো কুরবানি একজনের জন্য। চিল্লায়া বলো তার না।